মেঘালয় পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপজেলা বিশ্বম্ভরপুর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন 2041 রূপকল্প বাস্তবায়নে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত এই জনপদে প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন, নাগরিকগণের সুষ্ঠু জীবনাচার নিশ্চিতকরণ এবং অবকাঠামো উন্নয়নের বিশেষ কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন। হাওর অঞ্চলের পিছিয়ে পড়া এই জনপদে তরুণ তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সাধনের শিক্ষা ও বিনোদনমূলক পরিবেশ গড়ে দেয়া এবং নারী ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তাদের জন্য আর্থসামাজিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গড়ে তোলা হয় উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার। এখানে রয়েছে কম্পিউটার ক্লাব ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, পাবলিক লাইব্রেরি ও ল্যাঙ্গুয়েজ ক্লাব, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শনী কেন্দ্র, শিশু একাডেমি, মিনি শিশু পার্ক, প্রশিক্ষিত নারীদের পরিচালনায় বিউটি পার্লার, সেলুন, ব্যায়ামাগার, রেস্টুরেন্ট, 6টি দোকান সমৃদ্ধ মার্কেট এবং একটি দৃষ্টিনন্দন এমপি থিয়েটার। টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা SDG অর্জনে পর্যটন সম্ভাবনা বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই আলোকে পাহাড়ের পাদদেশে হাওর বেষ্টিত এই উপজেলার পর্যটন প্রসারে বাস্তবায়ন করা হয়েছে একাধিক উদ্যোগ। উপজেলা পরিষদের সামনে করচার হাওর পাড়ে স্থাপিত দৃষ্টিনন্দন হাওর বিলাস ঋতুভেদে অসামান্য দোতনা সৃষ্টি করে। এখানে একটি ক্যাফেও রয়েছে। এরকমই আরেকটি উদ্যোগ পাহাড় বিলাস। উপজেলার শলুকাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী চেংবিল গ্রামের পাশে পাহাড়ের কোল ঘেঁষে এই পর্যটন কেন্দ্রটি স্থাপন করা হয়। এখান থেকে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। এই দুটি পর্যটন উদ্যোগ ইতিমধ্যেই সারা দেশের পর্যটকদের মনোযোগ আকর্ষণ করেছে। অবৈধ দখল মুক্ত করে জনচলাচলকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে কয়েকটি দৃষ্টিনন্দন চত্বর স্থাপন করা হয়। চত্বরগুলোর নির্মাণ ও নকশায় স্থানীয় ঐতিহ্যের পাশাপাশি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়। হাওরের মধ্যে ভাসমান করচ গাছের আলোকে পলাশ বাজারে হাওড় বৃত্ত, হাওর অঞ্চলের বিখ্যাত বোয়াল মাছের আদলে কারেন্টের বাজারে বোয়াল চত্বর, চালবন পয়েন্টে কৃষকদের সম্মানে কিষাণ চত্বর নির্মাণ করা হয়। উপজেলা পরিষদ মোড়, কারেন্টের বাজার মোড়, হাসপাতালের সম্মুখভাগ এবং পলাশ বাজারে পথচারীদের হাঁটা, দুর্ঘটনা লাঘব ও সৌন্দর্য বর্ধনে ওয়াকওয়ে নির্মাণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে উপজেলা সদরে নির্মিত হয়েছে তর্জনী সম্বলিত ভাস্কর্য। এই চত্বরের নামকরণ করা হয়েছে জয় বাংলা। এছাড়া মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চীনাকান্দি বাজারে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে গড়ে তোলা হয় মুক্তিযোদ্ধা উদ্যান। উপজেলা সদরে একটি নতুন শহীদ মিনার এবং পুরনো স্মৃতিসৌধের বদলে নতুন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। সেবা গ্রহীতার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করা হয় সেবা চত্বর। হাওর বেষ্টিত এই অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যকে বিষয়বস্তু করে টেরাকোটার দেওয়াল ও বিশ্বম্ভরপুর উপজেলার ম্যাপ সম্বলিত একটি ফোয়ারা স্থাপন করা হয়। সড়কপথে যাত্রীদের সুবিধার জন্য যাত্রী ছাউনি, নিকুঞ্জ এবং হাওরে কৃষক ও জেলেদের সুরক্ষায় কৃষক জেলে শেড ও বিশ্রামাগার আশ্রয়ে নির্মিত হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলায় যোগদানের পর থেকে আমাদের বিভিন্ন পর্যায়ের জন্য প্রতিনিধি, বিশেষত আমাদের মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিশনার স্যার, জেলা প্রশাসক স্যার, তাদের সাথে পরামর্শক্রমে, তাদের নির্দেশক্রমে আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছু প্রকল্প বাস্তবায়নের আমরা সিদ্ধান্ত নিই এবং সেগুলা বাস্তবায়িত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনাও রয়েছে যে আমরা নাগরিকদের যাতে সুষ্ঠু জীবনাচার নিশ্চিত করি। তো এই প্রজেক্টগুলোর মাধ্যমে একদিকে যেমন পর্যটকদের আকর্ষণ বেড়েছে, পর্যটকরা আসছে, এলাকাতে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, স্মার্ট বাংলাদেশ হতে যে ফ্যাসিলিটিসগুলো প্রয়োজন সেগুলো তারা এভেল করতে পারছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনসাধারণের আর্থসামাজিক প্রেক্ষাপট, জীবনমান, নাগরিক পরিষেবা ও অবকাঠামো উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্বম্ভরপুর
উপজেলা প্রশাসন।